রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় শুক্রবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিক সহ ১৬ জনকে। এরপর তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনে বলা হয়, লতিফ সিদ্দিকী মঞ্চ ৭১-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য দিচ্ছিলেন। এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য তাদের ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দেয় লোকজন। পরে মামলার শুনানিতে আসামিদের পক্ষে জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের দিন প্রতিষ্ঠিত হয়েছে মঞ্চ ৭১। এই সংগঠনের ব্যানারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে আসামিরা জড়ো হন বলে দাবি করেন তিনি। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই আসামিরা গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবেই, হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবেই এই মিটিংটা একত্রিত হয়েছে। ৫ আগস্টে যে মঞ্চ ৭১ জন্মগ্রহণ করেছে, সেই মঞ্চ ৭১-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক, তন্মধ্যে একজন এখানে অ্যারেস্ট হয়ে এসেছেন, জনাব কার্জন সাহেব, আইন ডিপার্টমেন্টের শিক্ষক, এবং সেখানে মেজবা কামালের নামও এসেছে, জেডাই খান পান্নার নাম এসেছে। আইনজীবী নেতা উনি মূলত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মূল নীল নকশাকারী। তবে আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, এই মামলা প্রমাণ করে দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের ৩৯ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। আজকে যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো, এর মাধ্যমে দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে, এবং সেটা রাষ্ট্রীয় দায়ভার এর জন্য নিতে হবে। কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে, এ থেকে প্রতীয়মান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০-র দিকে এই ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন এসআই আমিরুল ইসলাম। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।